এই যে অভিভাবক বৃন্দ আছে তারা উপস্থিত থেকে এই মিটিংকে চাল অর্থাৎ এখন থেকে 21 বছর আগে শুধু এমপিও ভুক্ত এই বিভিন্ন ধাপ ছাত্রছাত্রী 40 জন 45 জন 6 এ ভর্তি হয়। ছাত্রছাত্রী 40 জন 45 জন 6 এ ভর্তি হয়। 12 জন পার করতে হবে। এই যে যখন না হয় তখন তো তাহলে আপনারা যারা আছেন কর্মকর্তা বৃন্দ আপনাদের কাছে রাহাত ভাই এসেছেন বা আমার অন্য আমাদের জায়গাটা কিন্তু ওই এখান থেকে নাই। বাকি আর বেশি কথা বাড়াবো না। রাহাত ভাইয়ের কাছে আমার অনুরোধ এই মাটিটা ভরাট করে সুন্দর একটা মাঠ আমরা করতে পারি এই দাবি জানায় হচ্ছে। বর্তমান মানুষ কোরআন হাদিস ইসলাম নিয়ে যে গবেষণা করছে এই গবেষণা দ্বারা আস্তে আস্তে আরো সঠিকটা শিখতে পারছে। এজন্য আমি প্রতিষ্ঠান প্রধান অনেকেই আছেন এখানে, আমি আপনাদের প্রতি আহ্বান করবো, আপনারা অনেক জ্ঞানী আমি জানি, আপনাদের জ্ঞানের পরিধি অনেক বেশি। ছোটবেলা থেকেই আপনারা ইসলাম নিয়ে চর্চা করেন। আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত, খুব বেশি চর্চা করার সুযোগ হয়নি, অল্প কিছু পড়াশোনা করেছি। এখনকার সময় মানুষের মধ্যে বেশি পরিমাণে ইসলামের চেতনাটা ঢুকানোর জন্য আল্লাহর নবীর জীবনী অর্থাৎ সিরাতুন নবী সম্পর্কে ব্যাপকভাবে আলোচনা করতে হবে আমাদের। কারণ মিলাদুন নবী আলোচনায় সে জন্মদিনের আলোচনা, মৃত্যুদিনের আলোচনা যদি কারো মানুষের উপরে করা হয় তাদের জীবনী নিয়ে আলোচনা করা হয়। এজন্য আজকে যে নবীর জন্ম দিবসে আমরা আলোচনার আয়োজন করেছি এটা হচ্ছে আল্লাহ নবীর জীবনী। আল্লাহ নবীর জীবনী আমরা অনেক রকম আলোচনা শুনেছি, যে আলোচনা শুনে আমাদের চোখের থেকে পানি পড়ে, আমাদের মহব্বত তৈরি হয় আল্লাহ নবীর প্রতি। আমরা আলোচনা শুনতাম, অনেক বক্তাদের কাছ থেকে আলোচনা শুনেছি যে নবীকে আমরা ভালোবাসি, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে কারো? কোনো সন্দেহ নেই, ভালোবাসি। যে কারণে আল্লাহর নবীকে যদি কেউ একটু কটূক্তি করে, একটু গালি দেয়, একটু অপমান করে, আবাল বৃদ্ধ বনিতা বাচ্চা যুবক সবাই রাস্তায় নেমে পড়ে আন্দোলন করার জন্য। কোন নারী পুরুষ সহ্য করতে পারে না, আল্লাহ নবীর অপমানে কেউ সহ্য করতে পারে না, সবাই এটাকে প্রতিবাদ করে। তার মানে হচ্ছে তার মহব্বতের কোনো ঘাটতি আমাদের হৃদয়ে আছে বলে আমি মনে করি না। যে রচনার বিষয় ছিল রচনা, এটি সময় ছিল 30। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের নাইমা খাতুন 6ষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, তৃতীয় স্থান। এ পর্যায়ে ক বিভাগের